কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের টানা ছুটিতে ভ্রমণে এসে সমুদ্র স্নান করছেন লাখো পর্যটক, যার মধ্যে শুধুমাত্র সুগন্ধা পয়েন্টে সমুদ্র স্নান করছে 50,000 পর্যটক। কিন্তু তাদের নিরাপত্তায় এই পয়েন্টে নিয়োজিত রয়েছে মাত্র 4 জন লাইফগার্ড কর্মী। তাদের কাছে নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। 20 থেকে 30,000 মানুষ যদি পানিতেই থাকে, 10 থেকে 20 জন লাইফগার্ড তো শুধু এখানে সুগন্ধা পয়েন্টের জন্যই লাগে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা অতটুকু কভার দেওয়ার চেষ্টা করতেছি। কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে রয়েছে 3টি লাইফগার্ড টাওয়ার, যেখানে প্রতিটি পয়েন্টে নিয়োজিত মাত্র 4 জন করে লাইফগার্ড কর্মী। কিন্তু মাদ্রাসা, শৈবাল, সিগাল, ডিভাইন ও কলাতলি পয়েন্টে পর্যটকরা সমুদ্র স্নানে নামলেও নেই লাইফগার্ড সেবা, যার কারণে এসব পয়েন্টে বাড়ছে দুর্ঘটনা। আমরা সঠিকটা জানি না, যার কারণে আমরা নেমে যাই গোসল করতে। মাইকিং এর মাধ্যমে বা ব্যানার ফেস্টুনের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো সমুদ্রের যে বিপদ আপদের বিষয়গুলো, আমাদের জন্য একটু সুবিধা হতো। সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, যেহেতু এখানে লাইফগার্ড মাত্র 4টা করে আছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফগার্ড সেবা চলছে দাতা সংস্থার অর্থায়নে, যেখানে 27 জন লাইফগার্ড কর্মী 2 শিফটে 12 জন করে দায়িত্ব পালন করছে 3টি পয়েন্টে। তাদের দাবি, পর্যাপ্ত কর্মী বা উদ্ধার সরঞ্জাম না থাকায় নিরাপত্তা দিতে বিপাকে পড়তে হয় তাদের। লাইফগার্ড সর্বোচ্চ 2 জন বা 3 জনকে হয়তো পানিতে ক্যারি করার হয়তো এবিলিটি রাখে, একসাথে 10 জন বা 5 জন ক্যারি করার মতো সমর্থ থাকে না। 100 থেকে 150 লাইফগার্ড, একদম প্রশিক্ষিত লাইফগার্ড থাকা দরকার এবং অন্তত 5টি থেকে 10টি পয়েন্টে। পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় অবশ্যই প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। টুরিস্টের জন্য যে নিরাপত্তার বলয় তৈরি করার জন্য ওনারা কখনো কোনো কমিটি করে নাই, রাজনৈতিক বলয় মুক্ত আছে। আমরা আশা করতেছি যে অন্তত পক্ষে তারা হলো যে লাইফগার্ড প্রয়োজন সরকারিভাবে নিয়োগ দেবে বলে আমাদের জোর দাবি আছে। পদক্ষেপ নিলে পর্যটকরাও নিরাপদ থাকবে, পর্যটন স্পট নিরাপদ থাকবে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক ও টেকনাফ সৈকতেও লাইফগার্ড সেবা প্রয়োজন বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির দিনে লাখো পর্যটক ছুটে আসে সৈকত শহর কক্সবাজারে। এসেই তারা নেমে পড়েন সমুদ্র স্নানে। কিন্তু সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী কিংবা উদ্ধার সরঞ্জাম। তাই দ্রুত পর্যটকদের নিরাপত্তায় উদ্ধার সরঞ্জাম কিংবা লাইফগার্ড কর্মী বাড়ানোর দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।